عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله। যাবতীয় প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আপনারা জানেন যে আমরা ইতিমধ্যেই মুআমালাত শুরু করেছি, কিতাবুল বাই বা কিতাবুল বুয়ু, ক্রয় বিক্রয় অধ্যায়। এবং আপনাদেরকে বলেছিলাম যে ক্রয় বিক্রয় অধ্যায় এবং ক্রয় বিক্রয় এটি জায়েজ শরীয়তে এবং কোরআন থেকে, হাদিস থেকে, এবং বলেছিলাম যে ইজমার ভিত্তিতেও এটি প্রমাণিত এবং সঠিক যুক্তির আলোকেও। আপনার আশা করি মনে আছে যে আসলে আমি একটা প্রশ্ন তুলেছিলাম যে কোরআন হাদিস থাকা সত্ত্বেও আর ইজমার কথা বলার প্রয়োজন আছে কিনা। আশা করি আপনাদের সে উত্তরটা আপনাদের সবার মনে আছে। আমি আবারও বলে দিচ্ছি যে ইজমার কথা এই জন্যই উলামায়ে কেরাম নিয়ে আসেন যে অনেক সময় কোরআন হাদিসের অপব্যাখ্যা করা হয়। আয়াত থাকতেও হয়তো সেটাকে অস্বীকার করতে পারে, অনেক দৃষ্টিকোণ থেকে হয়তো বলতে পারে যেটা মানসুখ হয়ে গেছে, রহিত হয়ে গেছে, অতএব এটার হুকুম নাই, অথবা এটার ব্যাখ্যা এটা। যেমনটি আমি আপনাদেরকে উদাহরণ সহ বুঝিয়েছিলাম যে অনেকেই পা না ধুয়ে মাসাহ করে, তারা কিন্তু কোরআনের আয়াত দিয়ে দলিল দিয়ে থাকে, অজুর আয়াতটি দিয়ে। অমসাহু বিরুউসিকুম ওয়া আরজুলিকুম, আরজুলিকুম পড়ে, আসলে পড়তে হবে আরজুলাকুম। আরজুলাকুম পড়লে কিন্তু অর্থ হবে যে ধুতে হবে। যখন আরজুলিকুম পড়ে তখন অর্থ হয়ে যায় যে পা মাসাহ করতে হবে। তো তারা এই দৃষ্টিকোণ থেকে এভাবে অপব্যাখ্যা করে পা মাসাহকে অজুর রকুন বলে থাকে বা বাধ্য বলে থাকে যে মাসাহ করতেই হবে। তো সে কারণেই কিন্তু যখন ইজমা হয়ে যায় কোনো কিছুর উপর, এবং ইজমা হয়ে গেছে ওলামায়ে কেরাম অলরেডি যে না, পা ধুতে হবে, পা ধোয়ার স্থান মাসাহ করতে হবে শুধুমাত্র মাথা, অন্যান্য অঙ্গগুলো ধুতে হবে, তখন ইজমা যখন হয়ে গেল তখন আর কিন্তু কারো কোনো কথা বলার অবকাশ আর থাকলো না। কিন্তু মূলত ইজমা কিন্তু কোরআন হাদিসের বাইরের কোনো কিছু না, এটা কোরআন হাদিসের অন্তর্ভুক্ত একটা বিষয়। এটা হলো উলামায়ে কেরামের ঐক্যমত। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক হাদিস দ্বারা বোঝা যায় যে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত তারা কোনো ভুলের উপর ঐক্যমত পোষণ করবে না। সুতরাং যখন দেখা যাবে যে ঐক্যমত পোষণ করছে তখন বুঝতে হবে যে এটা সঠিক বিষয়। এই কারণে অনেকে বলেছেন, অনেকে কোরআন হাদিসের সাথে ইজমাকে যুক্ত করে দেন যাতে সে বিষয়ে কেউ সন্দেহ বা সেই বিষয়ে কেউ সংশয় সৃষ্টি করতে না পারে। আমরা আমাদের আজকের যেটি পড়া সেটি হচ্ছে যে আসলে আমরা প্রথমত জানবো যে ক্রয় বিক্রয় কি আসলে শরীয়তের দৃষ্টিতে। আমি হয়তো নরমালি আমরা যখন ক্রয় বিক্রয় বলি তখন তো আমরা বুঝতেই পারছি যে আমি বাজারে গেলাম একটা বই কিনতে, কিনলাম, নিয়ে চলে আসলাম, এটাই হচ্ছে ক্রয় বিক্রয়। হ্যাঁ, এটাই ক্রয় বিক্রয়। কিন্তু শরীয়তের কিছু আপনার পরিভাষা আছে যেগুলোকে আমাদের একটু খেয়াল করে পড়া উচিত। কারণ এগুলো, পরিভাষাগুলো যদি আমরা রপ্ত করতে পারি, অনেক মাসলা মাসাইলের উত্তর আমাদের দেওয়া সহজ হবে তখন। মানে অনেক কিছুর হুকুম আহকাম আমরা জানতে পারবো। সে কারণে কিন্তু আমরা এগুলো আরবিতে পড়ার চেষ্টা করবো, সেগুলোকে ব্যাখ্যা করবো আপনাদের সাথে, যে সহজভাবে উপস্থাপনের চেষ্টা করব আমি, যাতে আপনারা অনেক মাসলা মাসাইলের উত্তরগুলো আপনারা নিজেরাও বুঝতে পারেন। ক্রয় বিক্রয়ের সংজ্ঞায় ফুকাহাগণ বা কোন ওলামায়ে কেরাম তারা বলছেন, হুয়া মুবাদালাতু মালিন ওয়ালাউ ফি যিম্মাহ। মুবাদালাতু মাল, মুবাদালা বদল, বদল, মুবাদালা অর্থ হলো কোনো কিছু রদ-বদল করা। অর্থাৎ আপনাকে আমি একটা দিলাম, আপনি আমাকে দিবেন। এই যে বদল, বিনিময়, বদলা বদলি যেটাকে বলা হয়, এটাই হলো মুবাদালা। মুবাদালাতু মাল, সম্পদ বিনিময় করা, বিনিময় করা, বদলা বদলি করা। কোনো মাল বদলা বদলি করা, টাকা পয়সা বদলা বদলি করা, বা টাকার পরিবর্তে কোনো জিনিস, যে কোনো বস্তু, এই যে বদলা বদলি বা বিনিময় যেটা, সেটাই হচ্ছে ক্রয় বিক্রয়। এটা হলো প্রথম বিষয়। আরো বিষয় আছে। এখানে আপনাদেরকে একটা বিষয় বলি, সেটা হলো যে ক্রয় বিক্রয় বা বাই, এই শব্দটি কিন্তু আসলে যদি আবিধানিক অর্থ আমরা বলি, তো আবিধানিক অর্থ পারিভাষিক অর্থের থেকে ব্যাপক অর্থবোধক, ব্যাপক অর্থবোধক। এবং এটা কিন্তু মানে যে কোনো ভাষার বা আরবি ভাষার কিন্তু এটা একটা মানে কমন একটা বিষয় যে আবিধানিক অর্থ পারিভাষিক অর্থ থেকে ব্যাপক অর্থবোধক হয়। অর্থাৎ আবিধানিক যখন আমরা বলি যে এই শব্দের আবিধানিক অর্থ এটা, তখন অনেকগুলো অর্থ বোঝায়। যখন বলি যে পারিভাষিক অর্থ কি, তখন কিন্তু একটা নির্দিষ্ট বিষয়কে বোঝায়। যেমন সালাত শব্দের আবিধানিক অর্থ কিন্তু অনেক কিছু হতে পারে। দুয়া অর্থ হতে পারে, তারপরে রহমত কামনা হতে পারে, তারপর আরো কিছু হতে, মাগফিরাত অর্থ হতে আসতে পারে। কিন্তু যখন আপনি পারিভাষিক অর্থে নিয়ে আসবেন বা শরঈ অর্থে, তখন কিন্তু একটা নির্দিষ্ট বিষয়কে নির্দিষ্ট নিয়মে হতে হবে সেটা। আপনি তখন যদি বলেন যে দোয়া,
আমি সালাত মানে তো দোয়া তো যেভাবে ইচ্ছা করা যায় আমি ওভাবে করব না। সালাত যখন শরীয়ী অর্থ আসে, পারিভাষিক অর্থ, তখন একটা নির্দিষ্ট নিয়মে, অর্থাৎ আপনাকে আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বলে শুরু করতে হবে, আবার শেষ করতে হবে আপনার তাসলিমের সাথে, সালামের মাধ্যমে। তারপরে সেখানে কোনো প্রকার অন্য বাংলায় কথাবার্তা বলা যাবে না। তারপর তাকবীর বলতে হবে প্রতিটা আ স্তরে যাওয়ার সময়। এই যে এটা তখন পারিভাষিক অর্থে আপনি একটা নির্দিষ্ট নিয়ম কানুনের মধ্যে ফেলে দিলেন। কিন্তু এমনি নরমাল আবিধানিক অর্থে কিন্তু অনেক কিছুকে বুঝাচ্ছিল। তেমনিভাবে ক্রয় বিক্রয় বাই যেটি শব্দটি আরবিতে, এই শব্দটি আবিধানিক অর্থে যেটি বোঝায় সেটি হচ্ছে যে কোনো কিছু দেওয়া এবং নেওয়া। অর্থাৎ আমি আপনাকে দিচ্ছি আর আপনি নিলেন। আচ্ছা, আমরা যদি কোনো কিছু দান করতে চাই, যে শীতবস্ত্র বিতরণ করছেন আপনারা। তা আমাকে দায়িত্ব দিলেন যে আপনি শীতবস্ত্র বিতরণ করুন। আমি তখন একটা পোশাক নিয়ে আমি ওই দরিদ্র ব্যক্তিকে দিলাম। আর দরিদ্র ব্যক্তিটি আমার কাছে নিল। আবিধানিক অর্থে কিন্তু এটাও কিন্তু বাই। আমরা বলি যে বাই হলো ক্রয় বিক্রয়। আবিধানিক অর্থে এটা কিন্তু, কারণ প্রত্যেকে তার হাতটা বাড়াচ্ছে। ও আমি দেওয়ার জন্য বাড়াচ্ছি আর ও নেওয়ার জন্য বাড়াচ্ছে। এটাই কিন্তু আবিধানিক অর্থে কিন্তু এটাও বাই বোঝায়। কিন্তু পারিভাষিক অর্থে কিন্তু এটা না। পারিভাষিক অর্থ হলো যে বিনিময় এখানে আসবে। বিনিময়টা আসবে। বিনিময়। এখানে কিন্তু কোনো বিনিময় নাই। আমি স্বেচ্ছায় দিয়ে দিলাম। ও কিন্তু আমার কোনো কিছু দিচ্ছে না। কোনো উপকার আমি তার কাছ থেকে নিচ্ছি না। কিন্তু ক্রয় বিক্রয়ে না। আমি তাকে দিলে অবশ্যই আমি তার কাছ থেকে টাকা নিবো বা অন্য কিছু নিবো তার কাছ থেকে। টাকা হোক বা গম হোক বা ধান হোক, কোনো কিছু আমি তার কাছ থেকে নিবো। এটাই হচ্ছে পার্থক্য। যে পারিভাষিক অর্থে যখন চলে আসবে তখন অবশ্যই সেটা কোনো কিছুর বিনিময়ে হতে হবে। শুধুমাত্র ফ্রি হবে না। এটা হচ্ছে একটা বিষয়। যদিও অনেক সময় আপনাদেরকে একটা বিষয় বলে রাখি যে অনেক সময় কিন্তু পারিভাষিক অর্থ পারিভাষিক অর্থ অনেক সময় আবিধানিক অর্থ থেকে ব্যাপক অর্থবোধক হয়। অনেক সময় হতে পারে, এটা ব্যতিক্রম আছে। যেমন আপনি ব্যতিক্রমের মধ্যে ঈমান। ঈমান কিন্তু আবিধানিক অর্থে কিন্তু যেটা অন্তরের স্বীকৃতি সেটাকে বোঝায় আবিধানিক অর্থে। কিন্তু পারিভাষিক অর্থে যান, পারিভাষিক অর্থ কিন্তু আরো ব্যাপক। মানে উল্টোটা দেখুন। অন্যান্য শব্দে কিন্তু আবিধানিকটাই ব্যাপক হচ্ছে আর পারিভাষিকটাই সংকুচিত হচ্ছে। কিন্তু ঈমানের ক্ষেত্রে আবিধানিকটাই সংকুচিত আর পারিভাষিকটা বড়। কারণ পারিভাষিক অর্থে ঈমান বলতে তিনটা বিষয়কে বোঝায়। একটা হচ্ছে অন্তরে বিশ্বাস, একটা হচ্ছে মুখে স্বীকৃতি, আর একটা হচ্ছে মানে কর্মের মাধ্যমে বাস্তবায়ন, যেটা কর্মের মাধ্যমে যেটা বাস্তবায়ন। ব্যতিক্রম আছে, কিন্তু নর্মালি প্রতিটা শব্দের আবিধানিক অর্থ পারিভাষিক অর্থের থেকে ব্যাপক অর্থবোধক হয়। এই বিক্রয়ের ক্ষেত্রেও তাই। আবিধানিক অর্থে বা এই জিনিসটা আবিধানিক অর্থে বোঝায় যে কোনো কিছু দেওয়া নেওয়া, এটা। কিন্তু যখন পারিভাষিক অর্থে আসবেন অবশ্যই সেটা কোনো কিছু বিনিময়ে দেওয়া। শুধুমাত্র দিয়ে দিলাম আর উনি নিল এটা না, বরং কোনো কিছু সে আমাকে পাল্টা দিবে। সেটা তাৎক্ষণিক দেখ বা পরে দেখ বা নির্দিষ্ট কোনো কিছু দেখ বা সেটা জিম্মায় থাকুক, যেটাই হোক না কেন। আচ্ছা, তাহলে আমরা ক্রয় বিক্রয়ের সংজ্ঞায় যদি আমরা এবার আসতে চাই, তাহলে যে কোনো কিছু বিনিময়ের মানে কোনো সম্পদ আদান প্রদান করা, বিনিময়ের মাধ্যমে বদলা বদলি করা। ওয়ালাউ ফি জিম্মা, এখানে ওয়ালাউ ফি জিম্মা, জিম্মাই থাকলেও এখানে কথা হলো যে আমি যখন আপনাকে বলবো যে ধরুন এই চাবিটা, যে আমি বলতেছি যে এই চাবিটা আমি কিনবো, এই চাবিটা আমি কিনবো, আমি দেখা দিচ্ছি দোকানে ঝুলানো আছে, আমি বললাম যে এই চাবিটা আমি কিনবো, নিব। এটা কিন্তু সরাসরি বস্তু, ইশারা করে বস্তু বলতেছি, মুআইয়ান, নির্দিষ্ট নির্দিষ্ট করেই দিলাম আমি যে এটাকে নেব। এটা তো জায়েজ নিঃসন্দেহে। কিন্তু এর সংজ্ঞায় বলছেন ওয়ালাউ ফি জিম্মা, যদি জিম্মায় হও, অর্থাৎ চাবি অনেকগুলো আছে, দোকানের ভিতরে হয়তো আছে, ঝুলানো নাই, তখন আমি বলছি যে আমি একটা চাবি নেব। এখানে দেখুন দোকানদার তখন বলছে ঠিক আছে, কোনো সমস্যা নাই। এখানে কিন্তু এটা জিম্মায় হলো, কারণ আমি কিন্তু নির্দিষ্ট করে দিইনি কোনটা, বরং বলেছি আমি একটা চাবি নিব। এটাকে বলা হয় জিম্মাই। তো জিম্মাই বলতে অনেকে হয়তো বাকি বুঝবেন না, বাকি এখানে উদ্দেশ্য না, জিম্মাই অর্থাৎ নির্দিষ্ট করে না দেওয়া। যেমন ধরুন হতে পারে যে আমি এখানে মানিব্যাগে কিছু টাকা আছে, আমি বললাম যে এই 10 টাকার এই 10 টাকার মুড়ি দেন। আমি মুড়ি বিক্রেতাকে যে বলছি, ওই যে ভাজা মুড়ি ভাজা বিক্রি করে, ওকে বললাম দেন 10 টাকার মুড়ি দেন। এটা কিন্তু ডাইরেক্ট নির্দিষ্ট করে ফেললাম যে এই 10 টাকা, এই 10 টাকা দিয়ে আমি নিব। আচ্ছা, এবার আমি এটা পকেটে আছে মানি ব্যাগে, আমার মানি ব্যাগে টাকা আছে অনেক,
আমি মুড়িওয়ালাকে বলছি যে দাও 10 টাকার আমাকে মুড়ি দাও। এটা কিন্তু আমি নির্দিষ্ট করিনি যে কোন 10 টাকা তাকে দিব। আমি তাকে 10 টাকা দিব, কিন্তু কোন 10 টাকা সেটা কিন্তু আমি বলছি না এখানে। কোথায় আছে? এটা জিম্মায় আছে। এটাকে জিম্মা, মানে আমার জিম্মা বলতে আপনারা বুঝেন, এটা আসলে বাংলায় ব্যবহার হয়। জিম্মা বা ঘাড়ে ঝুলন্ত দায়িত্ব যেটা, সেটাই বোঝায়। এটা জিম্মায় আছে, এটা কিন্তু আমাকে দিতেই হবে 10 টাকা। কোন 10 টাকা এটা কিন্তু আমি বলিনি, কিন্তু প্রথমবার কিন্তু আমি তাকে বলে দিয়েছি 10 টাকা মুড়ি দাও। ও কিন্তু দেখতে পাচ্ছে যে 10 টাকা। আর আমি এখন এমনিতে বললাম যে আমি 10 টাকার মুড়ি নেব। আচ্ছা, কোন মুড়িটা নিব, কতটুকু, কোন জায়গা থেকে, এটা কিন্তু বলিনি। এটাও কিন্তু জিম্মাই। বুঝতে পেরেছেন? অর্থাৎ বিক্রয় বিক্রয়, ক্রয় বিক্রয়, এটা আপনার মানে সরাসরি ডাইরেক্ট কোনো নির্দিষ্ট বস্তু হতে পারে অথবা জিম্মায় হতে পারে। আপনি চিনি কিনতে গেছেন বাজারে, তো বাজারে যে আপনি 10 টাকা দিয়ে বললেন যে আমাকে 10 টাকা চিনি দেন। টাকা কিন্তু আপনি তাকে নির্দিষ্ট করে দেন যে এই 10 টাকারই আপনি নেবেন। বিক্রেতা তখন বলছে আচ্ছা ঠিক আছে, আমি এনে দিচ্ছি আপনাকে। আচ্ছা, যেটা বস্তু আপনি যেটা কিনছেন সেটা কিন্তু জিম্মায়। কারণ আপনি কিন্তু বলছেন না যে ওই চিনিটুকু, এই চিনিটুকু আমি নেবো 10 টাকা দিয়ে, এটা কিন্তু বলছেন না। চিনি আছে দোকানে, তো বহু চিনি আছে, তার 5 মণ, সেখান থেকে উনি আপনাকে মেপে দিবেন, এটা জিম্মায়। এটা নির্দিষ্ট করা না। কিন্তু যদি এমন হতো যে চিনির প্যাকেট 10 টাকা করে নির্দিষ্ট করা আছে, আপনি তখন তাকে বলতেন যে এগুলো ধরুন 10 টাকা করে প্যাকেট বিক্রি হয় চিনির, অনেকগুলো ঝুলানো আছে। তখন আপনি বললেন যে আমি একটা প্যাকেট নেব 10 টাকার বিনিময়ে, এই প্যাকেটটা আমাকে দেন। তখন এখানে কিন্তু আপনি জিম্মায় না, এটা কিন্তু নির্দিষ্ট করে দিলেন যে এই প্যাকেটটা নেবেন। কিন্তু আপনি যেটা দিবেন এটা কিন্তু জিম্মায় আছে, অনির্দিষ্ট। আপনি টাকা কিন্তু বের করেননি, তখন আপনার পকেটে আছে। তো আশা করি বিষয়টা আসলে বুঝতে পেরেছেন, যেটা ওনারা বোঝাতে চেয়েছেন। আশা করি যে আপনারা বুঝতে পেরেছেন বিষয়টা, যে সেটা জিম্মায় হোক অথবা ডাইরেক্ট নির্দিষ্ট করে দেওয়া হোক, যেটাই হোক না কেন, সেটা হচ্ছে ক্রয় বিক্রয়। আচ্ছা, এখানে যেটা আপনি ক্রয় করবেন সেটা বস্তু হতে পারে, আবার উপকার হতে পারে। ওনারা বলছেন আও মানফাআতিন মুবাহা, আও মানফাআতিন মুবাহা, উপকার, বৈধ উপকার হতে পারে। উপকার কেমন? উদাহরণস্বরূপ আপনাকে বলি, যে ধরুন আপনার বাড়ি রাস্তার পাশে, মেন রাস্তার পাশে আপনার বাড়ি। তো আপনি বাড়ি থেকে বের হলে রাস্তায় চলে যেতে পারেন। আচ্ছা, কিন্তু আপনার এক প্রতিবেশী আপনার বাড়ির পাশে, ও কিন্তু রাস্তায় যদি যেতে চায় তাহলে কিন্তু আপনার জমির উপর দিয়ে তাকে যেতে হবে। খেয়াল করুন, আপনার জমির উপর দিয়ে তাকে যেতে হবে, তাছাড়া কিন্তু রাস্তায় যেতে পারবে না, কারণ আপনি মধ্যখানে বাধা হয়ে আছেন রাস্তায় যাওয়ার জন্য। তখন উনি তখন আপনাকে বলছেন যে আমার তো রাস্তা নাই, রাস্তা আমি যাব, তো আপনার কাছ থেকে রাস্তাটা, এই যে এই জায়গাটা, চলাচলের যে জায়গাটা, এটা আমি কিনে নিতে চাচ্ছি। না, ঠিক আছে, আপনি নিয়ে নেন। আচ্ছা, উনি যে কিনে নিলেন, কিনে নেওয়ার পর উনি কি এখন দেখুন এখানে একটা বিষয়, এই যে এখন কি করবেন উনি? ওখান দিয়ে উনি কিন্তু যাওয়া আসা করবেন। এটা উনি ওখান থেকে উপকৃত হচ্ছেন, এটা কিন্তু নির্দিষ্ট কোনো কিছু না। এটা শুধু ওনার এখানে যেটি উনি করতে পারবেন সেটি হচ্ছে যে উনি এখানে চলাফেরা করতে পারবেন, এটুকুই উপকার উনি পাবেন। মানফাআতিন মুবাহা, উপকৃত হতে পারবেন এখান থেকে। এটাই হচ্ছে উদ্দেশ্য, যে ক্রয় বিক্রয় করছি, ক্রয় বিক্রয় কিছু বিষয় আছে, নির্দিষ্ট জিনিস কিনে নিচ্ছি, বাড়ি নিয়ে চলে যাচ্ছি, আর কিছু বিষয় আছে আপনি ওখান থেকে উপকৃত হতে পারবেন। আচ্ছা, ওই ব্যক্তি যদি এখন বলে যে আচ্ছা আমি কিনে নিলাম, এখন আমি ওই জায়গাটা ঢালাই দিয়ে দেবো, অথবা আমি ওখানে একটা গাছ লাগাবো, আমার তো এত জায়গার প্রয়োজন নাই। তখন আপনি বলেন না বাবা, এটা তো তোমার সুযোগ নাই, তুমি এই জায়গাটি কিনেছো উপকার, তুমি এখান দিয়ে যাবা রাস্তায় সে উদ্দেশ্যে, কিন্তু আমি এবং সেই উদ্দেশ্যে তোমাকে বিক্রি করেছি, তুমি এখানে গাছ লাগাবা, তুমি এখানে ঢালাই দিবা, এই উদ্দেশ্যে তো আমি যাবো কিভাবে এখান দিয়ে, বা আমি তো চাই না যে এটা ঢালাই দেওয়া হোক। তখন কিন্তু তার কিন্তু এই অধিকার নাই। শুধুমাত্র তাকে আপনি বিক্রি করেছেন কি জন্য? যে সে শুধুমাত্র এখান দিয়ে যাবে সেজন্য। এটা হচ্ছে মানফাআত, বলা হয় উপকার। মুবাহ মানে শর্ত হলো যে বৈধ হতে হবে, বৈধ হতে হবে, উপকারটা বৈধ হতে হবে। অর্থাৎ আপনি ধরুন কোনো কিছু এই যে আহ, যে চলাফেরার জন্য, কিন্তু এখানে যদি কোনো উদ্দেশ্য হতো, খারাপ কোনো উদ্দেশ্য, তাহলে কিন্তু এটা জায়েজ হতো না। একটা ওই যে বাদ্যযন্ত্র, কোনো বাদ্যযন্ত্র আপনি, বাদ্যযন্ত্র ভাড়া কিন্তু না, এটা আপনি আবার ভাড়া এখানে নিয়ে আসবেন না। ভাড়া কিন্তু আলাদা, ভাড়া আলাদা, কারণ ক্রয় বিক্রয় আর ভাড়া ভিন্ন জিনিস। এটা মানে ক্রয় বিক্রয়ের সংজ্ঞা কিন্তু আমাদের কমপ্লিট হয়নি এখনো, আরো কিছু বিষয় এখানে আছে, যেটা যুক্ত হলে, যেটা যুক্ত করলে আপনার পরিপূর্ণভাবে সংজ্ঞাটা আসবে। আচ্ছা, ধরুন একটা বাদ্যযন্ত্র আছে, তো ওই বাদ্যযন্ত্রটা আপনি বলছেন যে আমি বাদ্যযন্ত্র ক্রয় করব তোমার কাছ থেকে,
গান বাজানোর জন্য। এখন উনি গান বাজাবেন, তো এটা কিন্তু জায়েজ না। আপনি বিক্রি করে দিলেন যে গান বাজানো, শুধুমাত্র গান বাজাবে এই শর্তে, তো এটা কিন্তু জায়েজ না তার জন্য। কেন জায়েজ না? কারণ এটা হারাম, ইসলাম হারাম করেছে এটা। সে কারণে এটা তখন আর বিক্রয়ের মধ্যে সাব্যস্ত হবে না, বা এটা অবৈধ বিক্রয় হবে। এখানে এই জন্য উনি বলতেছেন যে মাউমান ফাতিল মুবাহা, বৈধ উপকার। তাহলে আমরা আবার পূর্বে ফিরে যাই। ক্রয় বিক্রয়কে বললাম কি, যে বদলা বদলি করা, কোনো কিছুর বিনিময়ে সম্পদ আদান প্রদান করা, বদলা বদলি করা। ওয়ালাউ ফি জিম্মা, সেটা জিম্মাতে হোক না কেন, জিম্মায় থাক না কেন, নির্দিষ্ট আমি না করে দিলেও। আউমান ফাতিল মুবাহা, অথবা বৈধ উপকার। বেমিসলে আহাদিহিমা, এটার অর্থ হলো যে একটার বিনিময়ে আরেকটা, অর্থাৎ আপনি উপকারের বিনিময়ে উপকার বিক্রি করতে পারেন। অর্থাৎ তাকে, এটা যেমন উপকার রাস্তা আপনি বিক্রি করলেন, তার বিনিময়টা টাকা না দিয়ে আরেকটা কিছু উপকার হতে পারে। অর্থাৎ আপনি তার কাছ থেকে এই রাস্তাটা যে বিক্রয় করলেন, এটা হয়তো 10,000 টাকায় আপনি বিক্রি করেছেন, এটা তো নির্দিষ্ট বস্তু হয়ে গেল, সম্পদ হয়ে গেল। হতে পারে এমন যে ঠিক আছে, তোমাকে আমি এই রাস্তাটা বিক্রি করলাম, তুমি এখান থেকে চলাফেরা করবা, কিন্তু আমি তোমার অমুক জায়গার ওখানে আমি একটা রাস্তা আমি ব্যবহার করতে চাচ্ছি, তো তাহলে আমরা এটার বিনিময়ে ওটার বিনিময়ে হয়ে গেল, কোনো টাকা পয়সা এখানে আসলো। তো দুটাই কিন্তু উপকার হলো, উপকারের বিনিময়ে উপকার। আবার প্রথমটা ছিল কি, টাকার বিনিময়ে উপকার। আবার অনেক সময় হতে পারে যে মানে আপনার দুইটাই অর্থ বিনিময়, দুইটাই টাকার বিনিময়ে। যেমন আমি হয়তো এই যে এটা চাবি কিনলাম, আমি আপনাকে টাকা দিলাম, দুটাই কিন্তু এখানে বস্তু, এটা উপকার না, বস্তু ক্রয় করতেছি, আমি সরাসরি বস্তুটাই ক্রয় করছি, কোনো উপকার ক্রয় করছি না। তো যাই হোক, এটাই হলো বিষয়, যে একটার বিনিময়ে আরেকটা হতে পারে। সুতরাং যে কোনো বস্তু ক্রয় বিক্রয়, বস্তুর বিনিময়ে বস্তু হতে পারে, অথবা বস্তুর বিনিময়ে উপকার হতে পারে, অথবা উপকারের বিনিময়ে বস্তু হতে পারে। তিনটার যে কোনো একটা হতে পারে। আলা তাবিদ, এই যেখানে আলা তাবিদ অর্থ হলো যে সারা জীবনের জন্য। এটাই হচ্ছে ভাড়ার পার্থক্য। এখানে ক্রয় বিক্রয়ের সংজ্ঞায় এসে তাবিদ বলে ভাড়াকে বের করে দেওয়া হয়েছে, অর্থাৎ ভাড়া এর মধ্যে আসবে না। কারণ ভাড়া কিন্তু একবার স্থায়ী হয় না কখনো, ভাড়া নির্দিষ্ট একটা সময় মেয়াদের জন্য হয়। কিন্তু এখানে তাবিদ বলে বোঝানো হয়েছে যে এটা ক্রয় বিক্রয়, অর্থাৎ আপনার সারা জীবনের জন্য এটা তাবিদ বলা হয়। যদি বলা হয়, ধরেন বিক্রয়, আপনি এই জায়গাটার উদাহরণ যে দিলাম, যে জায়গাটা বিক্রয় করছে, আপনি যে বলেন তোমাকে আমি 100 বছরের জন্য বিক্রি করলাম এটা, তাহলে কিন্তু এটা বিক্রি হবে না, এটা তখন ভাড়া হয়ে যাবে। তখন কি হবে? তখন এটা ভাড়া হয়ে যাবে। তারপরে সংজ্ঞায় বলছেন গায়রা রিবা, মানে এটা সুদ নয়। আমরা যেটা বলতেছি, এটা সুদ হবে না, সুদটা এর মধ্যে আসবে না। যদি সুদ হয়, সেটা ক্রয় বিক্রয় হলো না। কিভাবে? যেমন আমি আপনাকে বলি, টাকার বিনিময়ে টাকা ক্রয় করছি আমি। ধরুন আমরা আপনাদের যে পাউন্ড যদি আপনি বিক্রি করেন টাকা দিয়ে, তো এটা তো কোনো সমস্যা নাই যখন আপনি হাতে হাতে দিবেন। অর্থাৎ আপনাদের 1 পাউন্ডে কত টাকা? 150 মনে হয়, না কত? 115 টাকার মতন শেখ। এখন 115 টাকা। আচ্ছা, এখন আপনি আপনার কাছে 1 পাউন্ড আছে, আর আমার কাছে টাকা আছে। তো আপনি 1 পাউন্ডের মানে 1 পাউন্ড দিয়ে আমার কাছ থেকে টাকা নেবেন। এটা কিন্তু আপনার ডাইরেক্ট হাতে হাতে যদি হয়, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। যে এখন কথা হচ্ছে যে না, আপনি বরং কি করবেন, শুধু আপনি আমাকে টাকা দিবেন, আমি আপনাকে টাকা দেবো, টাকার বিনিময়ে টাকা ক্রয় বিক্রয়। তা হয়তো আমাদের অনেকে প্রশ্ন করতে পারে যে এটা কি করে সম্ভব, এটা আবার প্রয়োজন আছে নাকি? হতে পারে কোনো কোনো জায়গায়। যেমন আমি আপনাকে 2টা উদাহরণ দিই। ওই যে অনেক সময় আপনারা দেখতে পান যে ছেঁড়া টাকা বিক্রি করতেছে, মানে ছেঁড়া টাকা অনেক জায়গায় দেখবেন বসে আছে। আমি অনেক জায়গায় দেখেছি, আমি রংপুরে একবার গেছিলাম, তখন সেখানে দোকান নিয়ে বসে আছে, যে আপনার যদি কোনো ছেঁড়া টাকা থাকে তাদেরকে দিবেন, ওরা আপনাকে ভালো টাকাটা দিবে। কিন্তু কি সত্য যে ওই যে বেশি নেবে। অর্থাৎ যদি আপনার কাছে মানে 10 টাকা নোট যদি 11টা থাকে, আপনাকে নেবে, আর আপনাকে ওরা 10টা ফেরত দিবে, বা 100 টাকা আপনাকে দিবে, অর্থাৎ 10 টাকা তাদের লাভ থাকতেছে। এই যে এখানে টাকার বিনিময়ে টাকা যদি ক্রয় বিক্রয় হয়, তাহলে কিন্তু এটা জায়েজ নয়। যদি বেশি হয়, সমান হলে কোনো সমস্যা নাই,
সমান হলে কোনো সমস্যা নেই, কিন্তু বেশি হওয়া যাবে না। দেরি তো চলবেই না, সাথে সাথেই তো হতে হবে, এটা একটা শর্ত। এই আমাদের সুদ যখন আসবে কিতাব বাবুর রিবা, তখন কিন্তু আরো স্পষ্ট হবে এই বিষয়গুলো। এখন আপনারা শুধু জেনে থাকেন সেটা, যে পাউন্ডের সাথে যখন টাকার বিনিময় করছেন, কারণ দুইটা জিনিস আলাদা 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 টাকা দুই দেশের, তখন কিন্তু আপনার হাতে হাতে হতে হবে, এটা শর্ত ক্রয় বিক্রয় করলে। কিন্তু যখন আপনি মানে টাকার বিনিময়ে টাকা করতেছেন, তখন কিন্তু আপনার হাতে হাতে হলেও বেশি কম বেশি করা যাবে না, বরং সমান হতে হবে। ওই 10 টাকার বিনিময়ে 10 টাকা হতে হবে, 20 টাকার বিনিময়ে 20 টাকা হতে হবে, 30 টাকা হওয়া যাবে না, যতই ছেঁড়া হোক। এই জন্য এই ব্যবসাটা কিন্তু জায়েজ না, যারা ছেঁড়া টাকার ব্যবসা করে এভাবে, এটা কিন্তু জায়েজ না যদি বেশি টাকা তারা নেয়। হ্যাঁ, যদি সমান দেয় সেটা আলাদা বিষয়। যেমন ব্যাংকে যে দিলে কোনো সমস্যা নেই, 50 টাকা আপনি যদি ছেঁড়া দেন, ওরা ভালো 50 টাকা আপনাকে দিয়ে দিবে, আমি যেটুকু জানি। তো এই যে কথা বলছিলাম, অথবা অনেক সময় ধরেন আপনার খুচরা টাকার অনেক সংকট হয়ে গেছে, খুচরা টাকার সংকট, আপনার খুচরা টাকা প্রয়োজন, তখন আপনি গেলেন, ওই যে একজনের কাছে কিন্তু অনেক খুচরা টাকা থাকে, তখন বললে যে ঠিক আছে আপনাকে খুচরা দিব, কিন্তু আমি কিন্তু আপনাকে একটু লাভ করবো, অর্থাৎ আপনি আমাকে 5,000 টাকা দিবেন, আর আমি কিন্তু আপনাকে 4,500 টাকা ফেরত দিব, রাজি আছেন কি নাই? বা অথবা 4,900 টাকা দিব। তোমরা ঠিক আছে, বাধ্য, খুচরা টাকা তার প্রয়োজন। এই যে টাকার বিনিময়ে টাকা আমি ক্রয় বিক্রয় করলাম, এখানে কিন্তু হাতে হাতে হতে হবে একটা শর্ত, আর বেশি হওয়া যাবে না, বেশি নেওয়া যাবে না, ওই সমান নিতে হবে। আপনি যতই টাকা ভাঙতি টাকা নেন, আপনি 1 টাকাও বেশি নিতে পারবেন না, অথবা ছেঁড়া টাকা বিনিময় করলেও বেশি নিতে পারবেন না। এটা হচ্ছে যে একটা জাস্ট উদাহরণ দিলাম, যে টাকার বিনিময়ে টাকা নির্দিষ্ট এক দেশে টাকা আর এক দেশ টাকার সাথে ক্রয় বিক্রয় করা যায়, এটা একটা উদাহরণ দিলাম, আরো হয়তো উদাহরণ থাকতে পারে আপনাদের কাছে। হ্যাঁ, তো বলছিলাম যে যদি এরকম হয় যে কি করতেছেন আপনি, যে টাকার বিনিময়ে টাকা বিক্রি করছেন বেশি দরে, তখন এটা কিন্তু রিবা হয়ে গেল, সুদ হয়ে গেল এটা। তখন কিন্তু এটাকে আপনি ক্রয় বিক্রয় বলতে পারবেন না, তখন এটা সুদ হয়ে গেল। কারণ ক্রয় বিক্রয়কে আল্লাহ তাআলা হালাল করেছেন, আহাল্লাহুল বাই ওয়া হারামা রিবা, কিন্তু সুদকে কিন্তু তিনি আল্লাহ তাআলা কিন্তু কি করেছেন, হারাম করেছেন। অথবা কর্জ হওয়া যাবে না, কর্জ হবে না, যেটা কর্জ সেটাকে বিক্রয় বলার কোনো উপায় নাই, কর্জ যেটা ধার, সেটাকে কিন্তু বিক্রয় বলার উপায় নেই। কিভাবে? যেমন অনেক সময় আপনার কর্জ আর ক্রয় বিক্রয় একই মনে হতে পারে। কিভাবে? যেমন ধরুন, আমি আপনাকে বলতেছি যে এই টাকা নেও 200 টাকা, তোমার কাছে আমি 200 টাকা বিক্রি করতেছি, নোট 200 টাকা নোট দিলাম আমি তোমাকে, আর তুমি আমাকে ওই 200 টাকা খুচরা 2 দিন পরে দিবা। খেয়াল করুন, 200 টাকা খুচরা 2 দিন পরে দিবা, মানে খুচরা টাকার প্রয়োজন, ওই জন্য 200 টাকা নোট কিন্তু বিক্রি করতেছে, কখন চাচ্ছে, তাকে ফেরত দিচ্ছে 2 দিন পরে। তো এটা কিন্তু ক্রয় বিক্রয়, এটা কিন্তু জায়েজ না, সমানই কিন্তু জায়েজ না। কেন জায়েজ না? কারণ দেরিতে, একসাথে এক মজলিসে এক বৈঠকে হচ্ছে না, সে কারণে। আমি আপনাদেরকে বলেছি, যখন যখন লেনদেনের ক্ষেত্রে আপনার একই জিনিস হবে, একই প্রকার, অর্থাৎ বাংলাদেশি টাকা শুধুমাত্র, তখন 2টা শর্ত। এক হচ্ছে যে বেশি হওয়া যাবে না, আর 2 হচ্ছে এক বৈঠক হতে হবে। আর যখন আলাদা আলাদা দেশের টাকা হবে, তখন সত্য হলো যে এক বৈঠক হতে হবে, তবে কম বেশি জায়েজ। যেমনটা 1 পাউন্ডের বিনিময়ে 115 টাকা। এখন এই ব্যক্তি বিক্রি করছেন 200 টাকা নোট, যে তাকে 200 টাকা দিবে খুচরা, কিন্তু 2 দিন পরে, এটা না জায়েজ, কারণ ওই বৈঠকে দিতে হবে, দেরি চলবে না। আচ্ছা, কিন্তু আরেকজন ব্যক্তির সাথে সাথে আরেকজন ব্যক্তিকে বলছে যে এই 200 টাকা, ও আরেকজন ব্যক্তি বলছে যে ভাই আমার 200 টাকা প্রয়োজন। এই ব্যক্তিকে বলছে, যে ব্যক্তি বিক্রি করলো খুচরা টাকার বিনিময়ে 200 টাকা, এই ব্যক্তিকে সাথে সাথে আরেকজন এসে বলছে যে ভাই আমার 200 টাকা প্রয়োজন, আমাকে ধার দিতে হবে। তখন বলছে কখন দিবা তুমি ফেরত? তোমরা 2 দিন পরে দিব। আচ্ছা, আপনি তাকে 200 টাকা দিয়ে দিলেন, সে 2 দিন পরে আপনাকে ফেরত দিচ্ছে 200 টাকা, সেটা খুচরাই হোক বা যেটাই হোক। আচ্ছা, এই দুইটার মধ্যে প্রথমটা আমরা বললাম হারাম, এটা রিবা, নাজায়েজ। কিন্তু দ্বিতীয়টা, এটা কিন্তু আমরা বৈধ বলতেছি। কেন বৈধ বলতেছি? কারণ এটা হচ্ছে ধার, তাই। এটা ধার। তো ধার কিন্তু দেখুন, এটাই পার্থক্য, যে ধার হলে কিন্তু মানে আপনার এই ধারটাকে যদি আপনি বিক্রয় বলেন, তাহলে কিন্তু এটা জায়েজ হতো না।
কারণ বিক্রয় হতে হবে হাতে হাতে, একই জিনিস যখন হবে। তো সে কারণে এটাকে বলছি কর্য আমরা। আর কর্য এটা জায়েজ, আপনি দিবেন, আপনাকে পরে ফেরত কয়েকদিন পরে দিবে। এখন হয়তো অনেকে প্রশ্ন করতে পারে যে আচ্ছা, আমি এই ব্যক্তিকে বললাম যে এই 200 টাকা তুমি নিয়ে যাও, 2 দিন পরে তুমি খুচরা 200 টাকা আমাকে ফেরত দিবা। তখন আমি বললাম যে এটা নাজায়েজ। আর এই ব্যক্তিকে আপনি দিলেন 200 টাকা দিয়ে, পরে 2 দিন পরে আবার 200 টাকা ফেরত দিতে বলছেন, কিন্তু এটা বলছে জায়েজ। দুটা পার্থক্য কিভাবে সম্ভব? কেউ যদি দূর থেকে দেখে, ধরুন আমরা যে লেনদেন করলাম এই ব্যক্তি দুইজনের সাথে, দূর থেকে একজন ফলো করতেছে, কিন্তু এদের কথা সাউন্ড শুনতে পাচ্ছে না। একেও যেভাবে 200 টাকা দিল, একেও সেভাবে 200 টাকা দিল, ফেরতও নিলে একে যেভাবে 200 টাকা, ওর কাছে ফেরত নিলে 200 টাকা। দুইটা কিন্তু আমরা হুকুমের ক্ষেত্রে পার্থক্য বললাম কিসের ভিত্তিতে? এটা হচ্ছে নিয়তের ভিত্তিতে। এই ব্যক্তিকে যখন দিয়েছে তখন বিক্রির নিয়তে দিয়েছে সে 200 টাকা। এই ব্যক্তিকে যখন দিয়েছে তখন কিন্তু সে বিক্রির নিয়তে দেয়নি, বরং দিয়েছে ধারের নিয়তে। সে কারণে এটা জায়েজ, ইনামাল আমালু বিন্নিয়াত। কিন্তু এই ব্যক্তিকে বিক্রয়ের নিয়তে দেওয়ার কারণে 2 দিন পরে ফেরত দেওয়াতে এর গুনাহ হয়ে যাচ্ছে, সেটা সুদ হয়ে যাচ্ছে। আশা করি আমি বোঝাতে পেরেছি। যদি কোনো কারণে কোনো সমস্যা হয় আপনাদের, বারবার রেকর্ড গুলো শুনবেন আমাদের, যেহেতু রেকর্ডিং থাকে, ইনশাআল্লাহ স্পষ্ট হবে, অথবা প্রশ্ন করবেন। আচ্ছা, এবার এই বিক্রয় কিন্তু ইজাব এবং কবুল হতে হয়। এই যে বিয়ের ক্ষেত্রে ইজাব কবুল আছে না? অর্থাৎ যেমন মেয়ের পিতা বলবে যে আমি আমার মেয়েকে তোমার সাথে এত মোহরের বিনিময়ে বিবাহ দিলাম, তখন ছেলেকে বলতে হয় কবুল করলাম। তেমনি ভাবে ক্রয় বিক্রয় কিন্তু হবে ইজাব কবুলের ভিত্তিতে। বিয়ে যেমন হয় ইজাব কবুলের, ক্রয় বিক্রয় কিন্তু হবে ইজাব কবুলের সাথে। এখানেও কিন্তু ইজাব কবুল আছে, আপনি ভাবলে চলবে না। অর্থাৎ বিক্রেতা বলবে, এখানে দেখুন উনি বলেছেন বাদাহু অকাবলাহু, অর্থাৎ কবুলটা পূর্বেও হতে পারে আবার পরে হতে পারে। কিভাবে? অর্থাৎ বিক্রেতা বলল যে এই মানি ব্যাগ আপনার কাছে আমি বিক্রি করলাম 10 টাকার বিনিময়ে। তখন ক্রেতা বলবে যে ঠিক আছে, আমি ক্রয় করলাম, আমি গ্রহণ করলাম। এটাই হলো ইজাব কবুল। কবলাহু ও বাদাহু, মানে অনেক সময় কবুলটাও, অনেক সময় মানি ব্যাগে রাখা আছে। এখানে দেখুন আমি প্রথম যেটা উদাহরণ দিলাম, এখানে বিক্রেতাই কিন্তু বলছে ক্রেতাকে যে এই মানি ব্যাগ আপনাকে আমি 10 টাকা বিক্রি করলাম, বা 10 টাকা বিক্রি করবো, এটার দাম আমি 10 টাকা নেবো। তখন ক্রেতা বলছে ঠিক আছে আমি নিলাম, 10 টাকার বিনিময়ে রাজি হয়ে গেল। এটা হলো কবুল। কিন্তু অনেক সময় আবার কবুলটা আগে হয়ে যেতে পারে। কিভাবে? ক্রেতাই বলছে, মানি ব্যাগটা রাখা আছে, তো ক্রেতাই নিজেই বলছে যে আমি এই মানি ব্যাগটা, দামও লেখা আছে, আমি মানি ব্যাগ আপনার কাছ থেকে 10 টাকাতে নিলাম। তখন বিক্রেতা বললো আচ্ছা ঠিক আছে নিতে পারেন। এখানে কবুলটা কিন্তু আগে হয়ে গেল, আর ইজাবটা কিন্তু পরে হচ্ছে। এটা জায়েজ, এটা কোনো সমস্যা নেই। আচ্ছা, কিসের ভিত্তিতে ইজাব এবং কবুল সম্পন্ন হবে বিক্রয়ের ক্ষেত্রে? নির্দিষ্ট কোনো পরিভাষা আছে যে এভাবে বলতে হবে যে ব্যক্তিটাকে আমি তোমার কাছে এই মানি ব্যাগ বিক্রয় করলাম, এভাবে বলতে হবে? আর ওকে বলতে হবে আমি কবুল করলাম, বা এই জাতীয় নির্দিষ্ট কোনো ভাষা আছে কিনা? শেখুল ইসলাম ইবনে তাইমিয়া বলছেন যে এটা তো আর ইবাদত না, এটা ইবাদত না, এটা মুআমালাত, লেনদেন। এখানে নির্দিষ্ট কোনো ভাষা নেই, বরং যে ভাষা দ্বারাই ইজাব কবুল বোঝানো যাবে, বোঝানো হবে, সে ভাষাটাই গ্রহণযোগ্য হবে, সেটাতে জায়েজ। অর্থাৎ আমি তো বলতেছি যে এভাবে, এখন যদি যে যারা ওই যে কক্সবাজারে রোহিঙ্গা বসবাস করে, ওরা কি আমার মতো করে বলবে যে আমি 10 টাকার বিনিময়ে আপনাকে মানি ব্যাগ বিক্রয় করলাম? আর আমি কি, ও আরেকজন রোহিঙ্গা যদি আসে, ওকে বলবে যে আমি 10 টাকার বিনিময়ে ক্রয় করলাম? এটা তো বলবে না, ওরা ওদের ভাষা বলবে, আপনারা অনেকে জানেন না তাদের ভাষা। তো সেটাও জায়েজ, কোনো সমস্যা নেই। আচ্ছা, এটা যখন আমরা জানলাম, এবার যেটা আমাদের আরেকটা বিষয়, সেটা মুতারাখিয়ান আনহু ফি মাজলিসি, অর্থাৎ একই বৈঠকে তো হতেই হবে, অনেক সময় একটু দেরি হতে পারে। ফাইনিস্তাকালা বিমা ইয়াফতাহু বাতালা, যদি অবশ্য একটু সামান্য দেরি হলে, যেমন ধরুন আপনাকে আমি বললাম, ওই বিক্রেতা বলছে আচ্ছা ঠিক আছে আমি 10 টাকাতে আপনাকে দিলাম, দেবো, যান। যখন বলেছে বিক্রেতা, তখন ক্রেতা কি সাথে সাথে বলবে আমি নিয়ে নিলাম, সাথে সাথে একবারে? ওটা মানে কোনো প্রকার দেরি চলবে না। না, হালকা যদি দেরি হয়, অর্থাৎ আমি চিন্তা করতে পারি যে বিক্রেতা যখন বললো যে আমি আপনাকে দিয়ে দিলাম 10 টাকায়, তখন আচ্ছা নিয়ে নি, এই যে সময়টুকু, এটা কোনো প্রবলেম না। বা আপনি 30 সেকেন্ড থামবেন, এটা কিন্তু সমস্যা না। হালকা একটু থামবেন, এটা সমস্যা না। যদি সাথে সাথে হয় তাহলে তো কোনো সন্দেহ নাই, সাথে সাথে বলে আচ্ছা ঠিক আছে আমি নিলাম, কোনো সমস্যা নাই। কিন্তু যদি আপনি অপেক্ষা করেন কিছুক্ষণ,
তাহলে কি জায়েজ? ওনারা বলছেন হ্যাঁ জায়েজ, তবে 3টা শর্তে। কি? ওই বৈঠকে হতে হবে, আপনি ওই বৈঠকে বলবেন যে ঠিক আছে আমি নিব ওইখানে দাঁড়িয়ে। আর যদি আপনি ধরেন ওই বললো যে আপনাকে মানি ব্যাগটা আমি 10 টাকা দিয়ে দেবো, তখন বললেন ঠিক আছে, আপনি চলে গেলেন। অনেকক্ষণ ঘুরে আসার পর 10 মিনিট পরে এসে বলছে হ্যাঁ আমি নিলাম এটা, এটা 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 জায়েজ নয়, এটা জায়েজ নয় এটা। কারণ আপনাকে ওখানেই বলতে হতো। আচ্ছা, দ্বিতীয়ত মধ্যখানে ওই বৈঠকে থাকতেছেন ওই ব্যক্তি, কিন্তু অন্য কোনো কিছু দ্বারা দুইটা যেন ডিভাইড না হয়ে যায়। অর্থাৎ উদাহরণ দিলে বোঝা যাবে, যেমন ধরুন বিক্রেতা বলল যে এই মানি ব্যাগ আমি 10 টাকায় আপনার কাছে বিক্রয় করলাম, তখন আমি এই কথা বলছি না যে আমি 10 টাকা নিলাম, বরং বলছি আচ্ছা জানেন আমার একটা ছেলে আছে, ছেলের নাম ফাওয়াজ, ও 5-এ পরীক্ষা দিয়েছিল, পিএসসি বা যেটা বলে না কেন, খুব ভালো রেজাল্ট করেছে মাশাআল্লাহ, কি বলে A+ পেয়েছে, যে একবার গোল্ডেন পেয়েছে, প্রতিটা সাবজেক্টে 100 করে মার্ক, কোনো কম পায়নি, খুব ভালো পড়াশোনা করে আলহামদুলিল্লাহ, দোয়া করবেন আমার ছেলের জন্য। হ্যাঁ আপনার মানি ব্যাগটা আমি নিলাম 10 টাকায়। ওনারা বলছেন এটা জায়েজ না, কারণ এখানে ও মধ্যখানে কথা ঢুকাই দিয়েছে অনেক কিছু, এটা চলবে না। আপনি চিন্তা করতে পারতেন, আপনি সময় নেন, কিন্তু যে যেসব আলতু ফালতু এইসব যে কথা আপনি শোনাতে লাগলেন আপনার ছেলে পাস করেছে এই করেছে, এটা কিন্তু জায়েজ নয়। এটা 2 নম্বর সত্য। এক হলো যে এক বৈঠকে থাকতে হবে, আর এক বৈঠকে থেকে আপনার অন্য কোনো কিছু দ্বারা যাতে এই ইজাব কবুলটা পার্থক্য না হয়ে যায়, দুইটা ডিফারেন্স না হয়ে যায়। 3 নাম্বার হচ্ছে যে ইজাব এবং কবুলের মধ্যে মিল থাকতে হবে, মিল থাকতে হবে, একই বিষয়। অর্থাৎ যদি আমি উদাহরণ দিই, যে বিক্রেতা আপনাকে বলছেন যে এই মানি ব্যাগ আপনাকে 10 টাকায় আমি বিক্রি করলাম, তখন আমি বললাম যে এই চাবিটি আমি 10 টাকায় নিলাম, তাহলে কি জায়েজ হবে? না, জায়েজ হবে না। বরং আপনাকে মানি ব্যাগের কথাই বলতে হবে। উনি বলেছেন মানি ব্যাগ বিক্রেতা, আর আপনি চাবি বললেন, তাহলে তো হলো না। তার মানে এক হতে হবে, একই জিনিস। এই 3টা শর্তে এটা জায়েজ। আশা করি বুঝতে পেরেছেন। আমরা শেষ মাসআলা যেটা আজকের, জানি না আমার এখানে ঘড়ি শো করছে না, আপনাদের জানি না কতটুকু টাইম গেছে। আপনি টাইমটা একটু বলবেন, আপনাদের কত বাজে এখন বাংলাদেশ সময়? 6টা 40। আচ্ছা, আমরা একটা মাসালা নিব ইনশাল্লাহ। সেটা হচ্ছে যে এই যে এতক্ষণ কথা বলছি, আপনাদের মনে হয়তো অনেকের মনে হচ্ছে বা হতে পারে, বা আপনারা জানলে তো কোনো সমস্যা নেই, যে আমরা যে সুপার মার্কেটে যে যাই, সুপার মার্কেটে তো কোনো কথাবার্তাই হয় না, কোথায় ইজাব কবুল এসব, ওখানে তো কোনো কথাই নেই। সুপার মার্কেটে বা এমনিতে এমনি যে কোনো মুদিখানার দোকান আছে অনেক, যেখানে ছাড়া আছে। আমাদের দেশের মুদিখানাগুলো সাধারণ মুদিখানা, কিন্তু সৌদি আরব বা অন্য অন্য জায়গায় দেখেছি সেখানে আপনি নিজে নিজে একটা জিনিস দিচ্ছেন, এসে টাকা দিয়ে চলে যাচ্ছেন বাইরে বেরে। অথবা সুপার মার্কেটে আপনি দাম দেখতে পাচ্ছেন লেখা আছে, নিচ্ছেন, আপনার ব্যাগে রাখতেছেন, ট্রলিতে রাখতেছেন, ট্রলিতে নিয়ে ওই যে পেড করতেছেন, সেখানে কোনো কথাবার্তা নেই। কে কার ভাষা বুঝে কিনা, মুখ বন্ধ দুইজনেরই, আপনার মুখ বন্ধ তার মুখ বন্ধ। তাহলে কি এই যে ক্রয় বিক্রয় করলেন সুপার মার্কেট থেকে কিনতেছেন এতদিন ধরে, এই ক্রয় বিক্রয় কি নাজায়েজ নাকি? তাহলে এটা নিয়ে কিন্তু মতভেদ আছে, আপনারা দেখুন খেয়াল করে, এটা কিন্তু মতভেদ আছে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির একটি, যদিও এটা মানে শাফি মাযহাবের সবাই এটাকে গ্রহণ করেননি, তবে প্রসিদ্ধ মত মাযহাব যেটা শাফি মাযহাবের, সেটা কিন্তু আপনার যে এভাবে চলবে না, মানে কাজের মাধ্যমে ক্রয় বিক্রয় চলবে না, মুখে ফুটে বলতে হবে এটা। তবে জমহুর উলামা ইকরাম, ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল, তারা জমহুর উলামা ইকরামের মধ্যে তারা বলছেন না, কোনো সমস্যা নেই, যদি কাজের মাধ্যমে হয় তো ও জায়েজ। এটা বাইউল মুআতা বলা হয়, ঠিক মনে রাখবেন, পরিভাষাগুলো মনে রাখবেন ইনশাআল্লাহ। এটাকে বলা হয় বাইউল মুআতা, বাইউল মুআতা, মিম আইন আলিফ ত আলিফ শেষে গোলতা, মুআতা। আপনারা এই পরিভাষাটা মনে রাখবেন, পরবর্তীতে কিন্তু যদি কেউ বলে কোনোদিন বাইউল মুআতা, যাতে বুঝে নেন যে ওই জিনিসটা বাইউল মুআতা হলো যে কোনো কথাবার্তা থাকবে না। আপনি এই যে মানি ব্যাগে রাখা আছে, এখানে নিয়ে এসে লেখা আছে 10 টাকা, আপনি ওই নিলেন, দিয়ে 10 টাকা ওই বিক্রেতাকে দিয়ে চলে গেলেন, মুখ বন্ধ, কোনো মুখ খোলাখুলি নাই। এটা হলো বাইউল মুআতা, কাজের মাধ্যমে, কর্মের মাধ্যমে ক্রয় বিক্রয়, এর কোনো কথাবার্তা হচ্ছে না এখানে। এটা আমি কি বললাম, মতভেদ আছে। ইমাম শাফির মতে রহমতুল্লাহ আলাইহি, উনার মতে এটা জায়েজ নয়, আপনাকে মুখে ফুটে বলতে হবে। কিন্তু অন্যান্য ইমামদের মতে জমহুর উলামা ইকরাম, বেশিরভাগ উলামা ইকরাম বলছেন না, এটা শর্ত না।
আর শাফি মাযহাবের সবাই যে গ্রহণ, যেমন ইমাম নববী এটি গ্রহণ করেননি। ইমাম নববী বলছেন না জায়েজ, উনি ওনার মাযহাবকে প্রাধান্য দেননি। এবং এটাই কিন্তু আমাদের উচিত সবারই, আমাদের সবার উচিত হচ্ছে যে যখনই সত্য প্রকাশিত হয়ে যাবে, দলিল যেটা শক্তিশালী হবে, তখন আমার যে নিজ মাযহাব আছে সেটাকে যে আমাকে আঁকড়ে ধরে থাকতে হবে এটা কিন্তু না, এটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমি যে আলেমকে পছন্দ করি, যে আলেমের অনুসরণ করছি, যদি ওই আলেমের ভুল প্রমাণিত হয় আমাকে ছেড়ে দিতে হবে। উনি যা বলবেন সবকিছুতে ঠিক আর ঠিক বলবেন, এটা কিন্তু ঠিক না। এটাই হচ্ছে গোঁড়ামি, এটা হচ্ছে অন্ধ অনুকরণ, এটাকে বলা হয়। এটা থেকে সবাইকে বেরিয়ে আসতে হবে, সেটা মাযহাবের অনুকরণ হোক বা ব্যক্তির অনুকরণ হোক। আমি অনেক সময় বলি কি যে আমরা যারা মাযহাবী গোঁড়ামির বিরুদ্ধে বলি, কিন্তু আবার ব্যক্তির ক্ষেত্রে আবার গোঁড়ামি করে ফেলি। তো মাযহাবী গোঁড়ামিটা বেশি নিরাপদ ব্যক্তির গোঁড়ামি থেকে, ব্যক্তির গোঁড়ামি বেশি খারাপ। কারণ এক মাযহাবে শুধুমাত্র একজন ব্যক্তির কথা থাকে না, অনেকজন ইমামের কথা সেখানে থাকে, মতামত থাকে। কিন্তু ব্যক্তির ক্ষেত্রে ওই ব্যক্তি শুধুমাত্র, সে কারণে মাযহাবটাকে অনেক সময় নিরাপদ বেশি ব্যক্তির গোঁড়ামি থেকে। কিন্তু কোনো গোঁড়ামি জায়েজ নয়, সেটা মাযহাবী গোঁড়ামি হোক বা ব্যক্তিগত গোঁড়ামি হোক, কোনোটাই জায়েজ নয়, কোনোটাই ঠিক নয়। যাই হোক, আমরা হয়তো এখানে যেটা বলবো সেটা হলো যে দেখুন, যে বাইউল মুআতা, যেটি বাইউল মুআতাহ, বাইউল মুআতা এটি জায়েজ, কোনো সমস্যা নেই। এবং মুআতা এটা উভয়ের পক্ষ থেকে হতে পারে। এখানে দেখুন, বিক্রেতা, আমি যেটা উদাহরণ দিলাম যে মানিব্যাগটা রাখা আছে, লিখা আছে 10 টাকা দাম, আমি এসে পকেট থেকে 10 টাকা দিয়ে চলে আসলাম, এটা উভয়ের পক্ষ থেকে মুআতা হলো, কেউ মুখ খুললো না। আবার কিছু কিছু সময় হতে পারে যে বিক্রেতা বলবে যে নেন, এটার দাম 10 টাকা, তখন আমি পকেট থেকে তাকে 10 টাকা বের করে দিয়ে দিলাম, তো এটা বিক্রেতার পক্ষ থেকে এটা মুআতা হলো। অর্থাৎ তিনি, না না না, এটা ক্রেতার পক্ষ থেকে মুআতা হলো, তিনি কোনো কথা বললেন না, কাজের মাধ্যমে দিয়ে দিলেন টাকা, ব্যাস মিটে গেল। আবার অনেক সময় মানে ওই ওই ক্রেতাই কথা বলতে পারে, কিন্তু বিক্রেতা শুধু টাকাটা নিয়ে নেবে, ব্যাস, কোনো কথা উচ্চারণ করবে না। মানে আমি যেটা বোঝাতে চাচ্ছি আপনাদেরকে সেটা হলো যে মুআতাটা উভয়ের পক্ষ থেকে হতে পারে অথবা যে কোনো একজনের পক্ষ থেকে হতে পারে, যেটা সবটাই জায়েজ, কোনো সমস্যা নেই। তাহলে আমরা যেটা বুঝলাম সেটা হলো যে বাইউল মুআতা, অর্থাৎ এটি জায়েজ ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই। উম, আশা করি আজকের আমরা আর দীর্ঘায়িত করবো না ইনশাআল্লাহ। এরপরে আমরা ক্রয় বিক্রয়ের যে শর্ত আছে যেগুলোতে, সে শর্ত বিষয়ে আলোচনা